জেল মুক্তির পর এই প্রথম কোন টেলিভিশন চ্যানেলের মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দেখাবো আপনাদের সরাসরি এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাড়িতে আসতে অসহযোগিতা করবে না তো বলেননি, এটা তো ভুল প্রচার করা হচ্ছে না। উনি বলেছেন বৈধ ভোট, একজন বৈধ ভোটারও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়। তা আমি তো বৈধ ভোটার, তা আমি কেন এটা সহযোগিতা করবো? এবং এটা একটা পুরনো প্রক্রিয়া, যারা ডেড ভোটার তাদের নাম বাদ যাবে, সেটা তাদের কাজ। অনুপ্রবেশকারী বা এই যে রাজনৈতিক আমি প্রথমত নিজেই জানি না, 3 বছর কাগজ পড়িনি, টিভি দেখিনি, এই সবে টিভি দেখছি, কাগজ পড়ছি। শারীরিক মানসিকভাবেও এখন সেই জায়গাটায় আসতে পারিনি, কর্মযজ্ঞে ফেরবার চেষ্টা করছি। কালকেই তো বাড়ি ফিরলেন, কেমন অভিজ্ঞতা 3.5 বছর পর? ঘুমাতে পারিনি সারা রাত আমার এই চোখও ঘুমিয়েছে। আমার ভাই বসেছিল অনেকক্ষণ ধরে, বাইরের মেয়ে বসেছিল, তাদের সঙ্গে গল্পটা যতটা ঠিক করেছি। আমি ওখানেও ঘুমাতে পারতাম না, এখানেও ঘুমাতে পারছি না। দাদা, একটা কথা বলি, আজকে আপনার কাছে এখানে এসে স্বাভাবিকভাবেই অনেক কথা মনে পড়ছে। আপনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, বড় কর্পোরেট সংস্থায় কাজ করেছেন সারা জীবন। এই যে নিজের অর্জন, এই অর্জন নিয়ে আপনি গর্বিত ছিলেন, গর্বিত আছেন, কিন্তু সেটা কোথাও কি কালিমালিপ্ত হলো না? মুশিলিপ্ত করবার যারা চেষ্টা করেছে, ছবি তো মুশিলিপ্ত হলো না। সোনা গলাবার চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না, তো আমি সেভাবেই দেখি। আপনি একটা কথা বলেছেন, আইনের জয় হয়েছে, সত্যের জয় আগামী দিনে হবে, এটা একটু ব্যাখ্যা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের কোনো বিষয়ে আমি মন্তব্য করব না। আমি আইন জানি যে বিচারালয়ে বিচার পাবো, সত্যের জয় একদিন হবেই হবে। একটা প্রশ্ন, আমাদের কাছে একটা লিফলেট ইতিমধ্যে বেহালাবাসীর কাছে পৌঁছচ্ছে, দুয়ারে বিধায়ক, যেখানে আপনি একটি সোজা সাপটা প্রশ্ন করেছেন এবং যারা মুশিলিপ্ত করবার চেষ্টা করেছেন তাদেরকে কি ছেড়ে দেওয়া যায়, এই প্রশ্ন আপনি মানুষের কাছে তুলছেন। আমি এখনো লিফলেটটা সম্পূর্ণ করিনি, যখন সম্পূর্ণ হবে, যখন বিলি হবে, তারপরে আমি এই প্রশ্নের উত্তর দেবো। একটু তবু মানুষের কাছে বিচারের কথা। আমি মানুষের প্রতি দায়বদ্ধ। 25 বছর আমাকে জিতিয়েছে, তারা কি একটা অসৎ ব্যক্তিকে জিতিয়েছে, একটা অকর্মণ্য ব্যক্তিকে জিতিয়েছে? তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। তাদের কাছেই বিচার চাইবেন নিশ্চয়ই। তারা আচ্ছা, একটা গণতন্ত্রে বিচার চায় কার কাছে? গণদেবতার কাছেই তো বিচার চাইবে। আইনি বিচারটা তো আইনের পথেই হবে, কিন্তু রাজনৈতিক বিচার যদি কিছু চাইতে হয়, ফুটবল মাঠে খেলাটাই বড় কথা। এই যে আমার পাড়ায় কিষাণু থাকতো, তা কিষাণুদের তো পলিটিক্যাল লোক ছিল না, খেলার মাঠেই তাকে প্রমাণ করতে হতো যে সে কত বড় প্লেয়ার। তেমনি আমাদেরও যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, যারা বিধায়ক হয়েছি, এবং এটা ভুলে গেলে চলবে না, ওখানে আমি পরপর 5 বার, অর্থাৎ 25 বছর বিধায়ক, তার প্রতি আমার দায়বদ্ধতা থাকবে না? তাদের মনে যখন প্রশ্ন তারা তুলছে আমার অবর্তমানে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার কর্তব্য কি আমার নয়? আমাকে দিতেই হবে। আপনি যাবেন তো? নিশ্চয়ই যাব। বেহালার মানুষের ঘরে ঘরে প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরবো, কিন্তু বলবো আমি অসত্য নই, আমি নির্দোষ। একটা শেষ প্রশ্ন, দলনেত্রীর ব্যাপারে কি বলবেন? আপনি তো একটা চিঠি লিখেছেন, এবং কিভাবে সেটা আমি জানি না, আমি চিঠি লিখেছি কি লিখিনি, আমি তো এই কথা বলতে পারবো না। দলনেত্রীর বিষয়, দলনেত্রীর বিচার, গণদেবতার বিচার যেমন আছে, আমি দলনেত্রীর প্রতি আস্থাশীল। পার্থ চট্টোপাধ্যায় এসআইআর এর প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেছেন। কাল 3.5 বছর পর বাড়ি ফিরে এসে রাতে ঘুম হয়নি, একটু একটু করে থিতু হচ্ছেন, কিন্তু গণদেবতার বিচারের আশাতেই কিন্তু রয়েছেন। বেহালার মানুষের কাছে যাবেন, অটো অটো করে পৌঁছবেন মানুষের দুয়ারে, দুয়ারে বিধায়ক পৌঁছবেন। কিছুক্ষণের অপেক্ষা, কিছু দিনের অপেক্ষা, এভাবেই কিন্তু আবার রাজনৈতিক জীবনে ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং গণদেবতার যে বিচার, সেই বিচারের আশায় বসে আছেন তৃণমূল কংগ্রেসের ভূতপূর্ব মহাসচিব।